আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সহজ একটি কাজ দিয়েছিলাম। 1 থেকে 20টি মৌলের নাম, পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং এই প্রোটন সংখ্যাকে ব্যবহার করে ভর সংখ্যা নির্ণয়, আর সেখান থেকে কীভাবে নিউটন বের করা যায় সেটাও দেখে আসা। আশা করি আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা সে কাজটি করে এসেছো। আমার বিশ্বাস তোমরা তা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, এই লেসনটা কিন্তু তোমার জীবনের একটি অংশ, কারণ এটার উপর ভিত্তি করে তুমি এটাকে সঠিকভাবে যদি ব্যবহার করো তাহলে তোমার লাইফটা অন্যরকম হতে পারে। নতুন দিগন্তের উন্মোচনা হতে পারে। এটি বোর্ডের সাথে রিলেটেড, তাই আমরা সুন্দর করে পড়ব। আমরা জানি সেই 20টি মৌলের নাম, আগেই বলে দিচ্ছি। হাইড্রোজেন, হিলিয়াম, হাই হ্যালো, হাইড্রোজেন, হিলিয়াম। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিল। লিলি, লিথিয়াম, বেরিলিয়াম, বরণ করে কার্বন, নিতে নাইট্রোজেন। অনেক অক্সিজেন, ফুল, ফ্লোরিন, নিল নিয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে 10টি মৌল শিখেছি। এরপরে আরও 8টি মৌল রয়েছে। বলেছিলাম, নামাজ এলে সিজদায় পড়ো, সকলে কলেমা আওড়াও। নামাজ এলে সিজদায় পড়ো, নামাজ এলে সিজদায় পড়ো, সকলে কলেমা আওড়াও। না নাট্রিয়াম, মাঝ ম্যাগনেসিয়াম, এলে অ্যালুমিনিয়াম, সিজদা সিলিকন, পড়ো ফসফরাস, সকলে সালফার, কলেমা ক্লোরিন, আওড়াও আর্গন। এই নাট্রিয়ামের অপর নাম সোডিয়াম। অনেকেই ভুল করে, আমরা তা ভুল করব না। সোডিয়াম। নামাজ এলে সিজদায় পড়ো, সকলে কলেমা আওড়াও। আর তোমাদেরকে বলেছিলাম এখান থেকে যোজনী বের করা যায়। 1, 2, 3, 4, 3, 2, 1, 0। আর সংখ্যা রেখার সাথে মিলিয়ে পড়ানোর জন্য আমি তোমাদেরকে বলেছিলাম +1, +2, +3, +4, -3, -2, -1, 0। যোজনী মাইনাস হয় না, তবে এটাকে জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা 9, 10-এ গিয়ে তোমরা এটা শিখতে পারো। তবে তোমরা এই অধ্যায়ে দেখতে পাবে কেন প্লাস মাইনাস হয়। একটি মৌল যখন ইলেকট্রন দান করে তখন ধনাত্মক, আর যখন গ্রহণ করে তখন ঋণাত্মক। তাই জিয়াদ স্যারের বাণী আমরা জানি, দিলে হয় ধনী আর নিলে হয় ঋণী। দিলে ধনাত্মক, নিলে ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখেছিলাম হাই হ্যালো, মাঝখানে ছিল লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিল। এই সিরিয়াল অনুযায়ী আমরা মৌলগুলো মুখস্থ করব। শেষে বলেছিলাম কে কা, কে ক্যালিয়াম বা পটাশিয়াম। অনেক সময় ফসফরাসকে আমরা পটাশিয়াম বলে ডাকি, ভুল বলি, করব না। পি ফর ফসফরাস, কে ফর ক্যালিয়াম অর পটাশিয়াম। এটার নাম ক্যালিয়াম অথবা পটাশিয়াম। পটাশিয়াম। My dear students, please you should be concentrated. তোমাকে অনেক
মনোযোগী হতে হবে, দেখে নিতে হবে ক্যালিয়াম আসলে কে, আর তার ইংলিশ নাম পটাশিয়াম। তাই পটাশিয়ামের প্রতীক বা সিম্বল কে, পি নয়, পি হচ্ছে ফসফরাস, ফসফরাস। খুব কেয়ারফুল। তাহলে আমরা শিখেছি হাই, হ্যালো। লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিল। নামাজ এলে সিজদায় পড়ো, সকলে কলেমা আওড়াও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 20টি মৌলের নাম আবারও পড়ে নিলাম এবং এই 6ষ্ঠ অধ্যায় খুলে দেখি আমরা কতটুকু পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে রয়েছে পরমাণু গঠন সম্পর্কে তথ্য। পরমাণু গঠন বা ধারণা বিকাশ এগুলো আমরা পড়েছি, অ্যাটোমস থেকে এসেছে। অ্যারিস্টটল বলেছে এটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ নিরবচ্ছিন্ন প্রসেস। যতই ভাঙা হোক না কেন, পদার্থের ক্ষুদ্র কণাগুলো ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর হতে থাকবে। এই নিরবচ্ছিন্ন জিনিসটা আমরা দেখেছি। 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন কি বলেছে সেটা আমরা একটু শুনে নেব। 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন, উনি ব্রিটিশ বিজ্ঞানী এবং স্কুল শিক্ষক ছিলেন, আমাদের মতোই স্কুল শিক্ষক ছিলেন। তিনি বলেছেন পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, এবং একে আর ভাঙা যায় না। ডাল্টনের এই মতবাদ সকলে গ্রহণ করেছিলেন। পরে অ্যারিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। এরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। আধুনিক বিজ্ঞানীগুলো এটাই বলেছেন, আপনারা শিখেছেন। রাদারফোর্ড এরকম নির্দিষ্টভাবে পরমাণুর কেন্দ্রের সেই ধনাত্মক চার্জের কথা বলেছেন, আর পরমাণু কেন্দ্রের বাইরে ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রন থাকে সে কথা ব্যাখ্যা করেছেন। তো আমরা আজকে পড়ব মূলত আইসোটোপ। আমরা গত ক্লাসে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা শিখেছি। আজকে শিখবো আমরা হচ্ছে আইসোটোপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে আইসোটোপের উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি এবং আইসোটোপ কি কি কাজে ব্যবহৃত হচ্ছে। অধ্যায়টির নাম তোমরা জানো, পরমাণুর গঠন। পরমাণু গঠন 6ষ্ঠ অধ্যায়। পরমাণু গঠন। আইসোটোপ কাকে বলে? আইসো মানে ইকুয়াল বা সমান, টোপ মানে প্লেস বা স্থান। তাহলে আইসোটোপ অর্থ দাঁড়ায় সমান স্থান। হ্যাঁ, আমরা যে ডিজিটাল নৌকার মতো একটি তালিকা দিলাম, এটাকে বলা হয় পর্যায় সারণী। যে সকল মৌলের অবস্থান একই জায়গাতে, যেমন কার্বনের অবস্থান পর্যায় সারণীর গ্রুপ 14-এ, পিরিয়ড 2-এ, 2য় নম্বর পিরিয়ডে। এবং কার্বন যার ভর হচ্ছে 12, আরও একটি কার্বন তার ভর 12 না, তার ভর হচ্ছে 13। তো কার্বনের ভর 12, কার্বনের ভর 13, এর অর্থ কি আমরা একটু দেখি। সিরিয়াল নম্বর হচ্ছে 6, সিতে 6, আন্দাজেই হয়, আন্দাজ করে দিব 12, 13। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার বা প্রোটন সংখ্যা। এটাও তোমরা দেখেছো, এটাও
প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা, এই প্রোটন সংখ্যা যে কয়টি, ইলেকট্রন সংখ্যা সেই কয়টি। এখন এক্ষেত্রে কিন্তু ভর, এই যে ভর, ভর ভিন্ন, একজনের 12 আরেকজনের 13, 12 13। তো এখন আপনারাই বলেন, এই কার্বন 6, প্রোটন সংখ্যা 6, এও কার্বন এও কার্বন, তাহলে পর্যায় সারণী যেটাকে আমরা এরকম করে টেবিল আকারে লিখি, আমরা যদি তার পজিশন দিতে যাই, একেও 6 নম্বরেই দিতে হবে, একেও 6 নম্বরেই দিতে হবে। তার মানে আইসোটোপ মানে কি? সমান স্থান, একই স্থান। তাহলে কাদের মধ্যে হয়? একই ধরনের মৌলের মধ্যে হয়, একই ধরনের মৌল। কিরকম? এটাও কার্বন এটাও কার্বন, কিন্তু এর ভর 12, এর ভর 13। আইসো মানে সমান, কি? প্রোটন সমান। আমরা বাঙালি আইসোটোপ আমরা এইভাবে বলি, আইসোটোপ, লাস্টে প রয়েছে, যে প, স্টোপ বাংলা যদি আমরা লিখি, দেখো এই যে লাস্টে এই জায়গাটাতে আমি প দেখতে পাচ্ছি। তো আমরা মনে রাখবো যে সকল পরমাণুর ক্ষেত্রে বা মৌলের ক্ষেত্রে, যে সকল মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ফলে নিউটন সংখ্যাও ভিন্ন হয়ে যাবে। তুমি দেখো 12 থেকে 6 বিয়োগ করলে, গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে নিউটন বের হয়, এটা হচ্ছে 7। তাহলে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ফলে নিউটন সংখ্যা ভিন্ন, সেই সকল পদার্থকে একজন আরেকজনের আইসোটোপ বলে। তো কার্বন 12 এর আইসোটোপ হচ্ছে কার্বন 13, এরকম কার্বন 14 রয়েছে। অর্থাৎ একই মৌলে ভিন্ন ভিন্ন ভর সংখ্যাকেই আইসোটোপ বলে। একই মৌল, ভিন্ন ভিন্ন ভর। একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যাকে আইসোটোপ বলে। একই মৌল, ভিন্ন ভিন্ন ভর। আমি যদি একটু উদাহরণ দিই, আমাদের সমাজে রয়েছে যমজ বা টুইন, দুটি মেয়ে, হাসি আর খুশি। তোমরা একটু খেয়াল করো, দুটো কন্যা, তাদেরকে দেখতে একই রকম মনে হয়। মজার বিষয় কি জানেন? এরা অনেক সময় একই ধরনের ড্রেস পরে, একজনের যে ড্রেস পরে আরেকজন সে একই ড্রেসই পরিধান করেছে। তাহলে কি বোঝা যাচ্ছে? তাদেরকে দেখতে একই রকম। হাসিকে দেখে আপনি ভুল করে খুশি ভাবতে পারেন, খুশিকে দেখে আপনি ভুল করে হাসি দেখতে পারেন। তার মানে কি? ভুল বুঝতে পারেন, দেখতে একই রকম। এখন যদি তাদের ভর মাপেন, তাদেরকে যদি আলাদা ওজন মেশিনে বা ব্যালেন্স মেশিনে নিয়ে গিয়ে আপনি যদি তার মেজারমেন্ট করেন, ভর নেন, একজনের ভর মনে করেন 60 কেজি, আরেকজনের ভর হচ্ছে 61 কেজি। তো 61 কেজি দিয়ে সে হচ্ছে হাসি, আর যে 60 কেজি দিয়ে সে হচ্ছে খুশি। ঠিক তেমনি ভাবে যে কার্বন 13 সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ, যেটা কার্বনের 14 হবে, আরেকটা মনে করেন 14 লিখলাম আমি, এটাও আইসোটোপ। এগুলো সব টুইন বা যমজ, দেখতে একই রকম। তো সেই জন্য বলা হয় একই মৌলের ভিন্ন ভিন্ন ভর, ফলে নিউটন সংখ্যাও ভিন্ন হওয়াকেই আইসোটোপ বলে। আর আমরা যারা সহজ সরল আমার মতো কম বুঝি, তাদের ক্ষেত্রে কি হবে? আইসো মানে সমান, লাস্টে টোপ প রয়েছে, প্রোটন সংখ্যা যাদের সমান তাদেরকে বলা হয় আইসোটোপ। আইসোটোন, টোন টোন, আইসোটোন। ভালো করে দেন মন, ভালো করে দিতে হবে মন, শোনা প্রয়োজন। আইসোটোন, এটা আরেকটি কথা। আইসোটোন,
যাদের নিউটন সংখ্যা সমান, যেমন নামাজ আপনারা পড়েছেন, নামাজ 11, 12, এটা ভর হচ্ছে ডাবলের থেকে এক বেশি, এর ডাবল। এখন দেখেন তো এই দুজনের নিউটন কত? 12, 12। তাহলে এই দুজনকে কি বলা হবে? আইসোটোন। কেন আইসোটোন? কারণ আপনারা দেখতে পেলেন যে এই দুজনের নিউটন সংখ্যা সমান, এই দুজনের নিউটন সংখ্যা সমান। কারণ আপনি দেখেছেন সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, এদের প্রোটন সংখ্যা ভিন্ন, আর প্রোটন বা পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে মৌলগুলো ভিন্ন হয়ে যায়, তারা একই মৌল হতে পারে না, মৌলগুলো তখন ভিন্ন হয়। তো এক্ষেত্রে এই মৌলগুলো ভিন্ন আর ভর সংখ্যাও ভিন্ন, কিন্তু নিউটন সংখ্যা সমান। কিন্তু আপনারা জানেন পর্যায় সারণীতে, অর্থাৎ মৌলের যে লিস্ট রয়েছে সেই লিস্টে তারা পাশাপাশি বসেছে, আর তখন তাদের মধ্যে একটি সম্পর্ক হলো আইসোটোন। তেমনি রয়েছে আইসোবার। ব্যতিক্রম একটি মৌল আর্গন। এই আর্গনের আপনারা জানেন হিলিয়াম, নিয়ন, আর্গন। এই আর্গনের সিরিয়াল 18, কিন্তু ভর ব্যতিক্রমভাবে 40। আবার আপনারা জানেন হাই না কে লিনা কে রুবি, এরকম দেখেছেন কে কা, এখানে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের সিরিয়াল 20, ভর হচ্ছে 40। তাহলে আপনারা কি দেখলেন? ক্যালসিয়াম 20, ভর 40, আর্গন 18 বা 18, ভর 40। এক্ষেত্রে কিন্তু তাদের ভর সমান, ভর, এটাও ভর, এটাও ভর, এই ভর কিন্তু সমান। যাদের ভর সমান তাদেরকে বলা আইসোবার। বার থেকে ভর, টোন থেকে নিউটন, টোপ থেকে প্রোটন। কি জানলাম? আইসোটোপ, আইসোটোন, আইসোবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আইসোটোপ বিশেষ করে ভালো করে শিখবে, যেটি পরীক্ষায় মিছিল করতে করতে আসে, অনেক ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের এরকম 7টি যমজ ভাই রয়েছে, মজার বিষয়। অর্থাৎ হাইড্রোজেনের 7টি আইসোটোপ রয়েছে, কিন্তু তোমরা এখন ঠাটায় মুখস্থ ঠোঁটে ট্রান্সফার করবে 3টি। সেই 3টি আইসোটোপের নাম হচ্ছে হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। হাইড্রোজেনের ভর হচ্ছে 1, ডিউটেরিয়ামের ভর 2, আর ট্রিটিয়ামের ভর হচ্ছে ট্রাই মানে 3। তো হাইড্রোজেনের এই প্রথমটাকে প্রোটিয়ামও বলা হয়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। তাহলে হাইড্রোজেনের সবচেয়ে স্থিতিশীল 3টা আইসোটোপ তোমরা দেখতেছো, 1, এই হাইড্রোজেন 1, 2, হাইড্রোজেন 3। এগুলো সব প্রোটন সংখ্যা 1, 1, 1। প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা, ফলে আইসোটোপ। এই জন্য এটাকে বলা হয় আইসোটোপ। কিন্তু ভর সংখ্যা একই মৌল তারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পেয়েছো একই মৌলের ভিন্ন ভিন্ন ভর হওয়াকে আইসোটোপ বলে। হাইড্রোজেনের 7টি আইসোটোপ রয়েছে, যেমন আইসোটোপ 1, 2, 3, এবং পরবর্তী হাইড্রোজেনের ভর যদি 4 হয়, 5, 6, 7 এরকম হয়। 7টি আইসোটোপ, তার মধ্যে 3টি অনেক স্টেবল বা স্থিতিশীল, ভুললে কিন্তু খাবে কিল।
আমরা জেনে নিলাম এই তিনটি আইসোটোপ, তার নাম প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, তিনটা আইসোটোপ। এখন তুমি আইসোটোপ যে কোনোটাই বানাতে পারো। কিভাবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে করো ম্যাগনেসিয়াম নিয়েছো 12, ডাবল হলেই মানে দ্বিগুণ হলেই ভর তোমরা পারো, কারণ পারমাণবিক সংখ্যা জোর হলে ভর জোর হয়, এবং পারমাণবিক সংখ্যার দ্বিগুণ হয় হচ্ছে গিয়ে সাধারণত জোর সংখ্যার মৌলগুলো, পারমাণবিক সংখ্যার দ্বিগুণ হচ্ছে তার ভর, তাহলে তার ভর হচ্ছে 24। এখন কেউ যদি এই ম্যাগনেসিয়ামের ভর 23 দেয়, তাহলে একজন আরেকজনকে কি বলা হবে? আইসোটোপ। বলেন বোঝা গিয়েছে কিনা? এটা হচ্ছে আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান, এদের নিউট্রন সংখ্যা ভিন্ন। নিউট্রন, নিউট্রন 12, ভর ভিন্ন, শুধু সমান কি? টোপ, প্রোটন সমান, এই জন্য আইসোটোপ। তাহলে তোমাদেরকে বলে দিতে হবে নিচের কোনটি আইসোটোনের জন্য সঠিক। অবজেক্টিভে আসতে পারবো আইসোটোপের জন্য সঠিক, আইসো 12 জন্য সঠিক। তোমরা সঠিকভাবে জানলে এর ব্যাখ্যা দিতে পারবে, তা না হলে তোমরা কিন্তু বিপদগ্রস্ত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনোভাবে এই ভুলগুলো করব না। নিচের কোনটি কোন জোড়া আইসোটোপ? 1 ক্যালসিয়াম 2040, কোনটি সঠিক আইসোটোপের জন্য? কোনটি সঠিক আইসোটোপের জন্য? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, and ঘ 1, 2 ও 3। তোমরা একটু চিন্তা করো এবং নিজেরাই বের করে গাইড টিচারকে দেখিয়ে দাও। আশা করি দেখেছো। এবার উত্তর মিলিয়ে নাও। উত্তর হবে 1 ও 3, অর্থাৎ গ। এখন তোমরা সঠিক করেছো না রং করেছো তা তোমাদের রেসপেক্টিভ টিচার দ্বারা মার্কিং করে নাও। যারা বোঝনি একটু বুঝে নাও প্লিজ। আইসোটোপের শর্ত হচ্ছে একই মৌলের মধ্যে হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সমান হতে হবে। 1 নম্বরে ক্যালসিয়াম 20, প্রোটন সংখ্যা 20, ভর ভিন্ন। 3 নম্বরে কার্বন 6, ভর ভিন্ন। কিন্তু 2 নম্বরে দেখো এরা আইসোটোপ না, এরা হচ্ছে আইসোটোন। এরও 14টা নিউট্রন রয়েছে, যদি 27 থেকে 13 বিয়োগ করো, এখানে যদি 28 থেকে 14 বিয়োগ করো, তাহলে 14টা নিউট্রন পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই সূক্ষ্মভাবে বলতে হবে আইসোটোপ কি, সূক্ষ্মভাবে বুঝতে হবে আইসোটোপ কি। এভাবে যখন তোমাদের উচ্চতর দক্ষতা নির্ণয়ের জন্য বহুপদী, সমাপ্তি, সূচক যে নৈর্ব্যক্তিক রয়েছে এগুলো নির্ণয়ের জন্য বলা হবে, তখন অনেকে কিন্তু পারবে না। তাই সঠিকভাবে জানতে হবে সংখ্যাটা কি। যে সকল মৌলের বা পরমাণুর
প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, যার ফলশ্রুতিতে নিউটন সংখ্যা ভিন্ন। সেই সকল মৌল বা পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। আইসোটোপ একই মৌলের ক্ষেত্রে হয়। যেহেতু প্রোটন সংখ্যা একই, তাহলে মৌল সংখ্যা একই, তাই আইসোটোপ ঘটনা ঘটে একই মৌলের ক্ষেত্রে। তাই তোমরা ইচ্ছা করে যে কোনো মৌলেরই আইসোটোপ লিখতে পারো, তবে বই অনুযায়ী কয়েকটি আইসোটোপ রয়েছে, সেটা তোমরা জানবে। যেমন কোবাল্ট 60, কোবাল্ট 59 এর আইসোটোপ, যেখান থেকে গামা রশ্মি বের হয়। কোবাল্ট 60। দেখো কোবাল্ট 60, কোবাল্টের পারমাণবিক সংখ্যা 27, 60, এটা একটা আইসোটোপ। কোবাল্ট 59, এই দুজন একজন আরেকজনের আইসোটোপ। এই কোবাল্ট 60 থেকে একটি রশ্মি বের হয়, তার নাম গামা। এর নাম হচ্ছে গামা, এর নাম তেজস্ক্রিয় রশ্মি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী দিনে এই তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে আলোচনা করব এবং তখন দেখব আইসোটোপের সুবিধা অসুবিধা কি। এই কার্বন 13 এবং 14 দিয়ে এই পৃথিবীর বয়স কত হয়েছে। কোটি কোটি বছর পূর্বে ডাইনোসর বা অন্য কোনো জীবজন্তুর হাড় মাটিতে পাওয়া গেলে তার উচ্ছিষ্ট অংশ দিয়ে তার বয়স নির্ধারণ করা যাবে। এই কার্বনের আইসোটোপ দিয়ে বের করা যায়। তো আইসোটোপ যেহেতু পরীক্ষায় মিছিল করতে করতে আসে, অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই আইসোটোপ তোমরা লিখবে এবং পড়বে এবং তোমরা নিজেরাই 5টি উদাহরণ করে নিয়ে আসবে। হাইড্রোজেন, ট্রিটিয়াম, প্রোটিয়াম বাদে তুমি নাম দিবা হাইড্রোজেন 1 এর আইসোটোপ হাইড্রোজেন 2, কোনটা ভর সংখ্যা, বা হাইড্রোজেন 3। ঠিক কার্বন 13, কার্বন 14। যেমন ক্লোরিন একটা 35, একটা 36, একটা 37। যেমন অক্সিজেন অ্যাটমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার 16, সরি 8, তাহলে 8-এর ডাবল 16। তো একটা 16 দাও, একটা 15 দাও, একটা 17 দাও, তাহলে তুমি কিন্তু আইসোটোপ নিজেই উদাহরণ সৃষ্টি করতে পারলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করতেছি তোমরা আগামী দিন আইসোটোপ সম্পর্কে বিশদ ধারণা নিয়ে আসবে এবং এই 5টি উদাহরণ লিখে নিয়ে আসবে। আর প্রথম দিন থেকে, অর্থাৎ পরমাণু গঠনের প্রথম দিন থেকে আজকে 3য় দিন পর্যন্ত যা পড়িয়েছে তা একেবারে মুখস্থ করে আসবে। আমরা সিটি পরীক্ষা নিব, এই সিটি পরীক্ষায় খারাপ করলে কিন্তু তোমাদের অবস্থাও খারাপ হবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুন্দর জীবন গঠন করার প্রত্যয় নিয়ে পড়াশোনা করবে। খোদা হাফেজ।